বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত এডুকেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। পরীক্ষা সামনে, আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য না। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ভিডিওটি শুরুতে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো, আমাদের সাজেশন মানে কনসেপচুয়াল সাজেশন। কনসেপ্ট অবশ্যই জানতে হবে এবং কনসেপ্টের উপর ভিত্তি করে কেমন প্রশ্ন কিভাবে আসবে, কত নম্বরের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তবে এখানে তোমাদের মধ্যে এমন কোনো স্টুডেন্ট রয়েছে যারা সারা বছর বিভিন্ন চাপের কারণে বা বিভিন্ন প্রবলেমের কারণে সারা বছর পড়াশোনা করতে পারোনি, তোমাদের জন্য কিন্তু স্পেশালি আমরা প্রশ্ন এনেছি। তো ভিডিওটির শেষ মুহূর্তে অর্থাৎ প্রথমে কনসেপ্ট আলোচনা করব, তারপরে শেষে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। যারা সারা বছর পড়াশোনা করতে পারোনি বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রবলেমের কারণে, তো তোমাদের জন্য কিন্তু প্রশ্ন রয়েছে, তোমরা প্রশ্নগুলো ফলো করবে। কথা ক্লিয়ার? তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো, আমরা পুরো সিলেবাসটাকে সামনে রেখেছি এবং এখান থেকে কনসেপচুয়াল আলোচনা করব। দেখো, ইউনিট ওয়ান যাই আসুক না কেন, আমাদের এখান থেকে যে সমস্ত বিষয় পড়তে হচ্ছে: শিক্ষার সুযোগ, ধারণা এবং লক্ষ্য, অর্থাৎ শিক্ষার ধারণা, প্রকৃতি, কাজ এবং শিক্ষার সুযোগের সংকীর্ণ অর্থ। অর্থাৎ সংকীর্ণ অর্থ বলতে কী বোঝো, শিক্ষার ব্যাপক অর্থে বিস্তার বলতে কী বোঝো, এরকম টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। শিক্ষার লক্ষ্যটা মোস্ট ইম্পর্টেন্ট, যেমন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্যগুলির উপর বিশেষ জোর দেওয়া। অর্থাৎ শিক্ষার যে লক্ষ্যটা, এটাকে স্পেশালি দুটো ভাগে ভাগ করা হয়, একটা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য। এবং শেষে আমরা দেখতে পাচ্ছি ডেলর্স কমিশন রয়েছে। তো ডেলর্স কমিশন মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, 2 নম্বরের প্রশ্নের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আমরা 3খানা বিষয় আলোচনা করলাম। এখানে 3 নম্বরে ডেলর্স কমিশন, 2 নম্বরে শিক্ষার লক্ষ্য এবং 1 নম্বরে আমরা শিক্ষার ধারণা যে বিষয়টা বা টপিকটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ইউনিট 1, এই ইউনিট 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। যারা কনসেপচুয়াল পড়বে তাদেরকে আমি জানিয়ে রাখি, শিক্ষার লক্ষ্য থেকে প্রশ্ন আসা বাঞ্ছনীয়, বা শিক্ষার লক্ষ্য থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই, এটা তোমরা ধরে নিতে পারো। তো এই ইউনিট 1 থেকে এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। আর 2 নম্বরের 5 নম্বরের জন্য এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে। 1 আর 3-এর যে কনসেপ্ট এটা পড়তে হবে, এবং এই যে 2 নম্বরের কনসেপ্টটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু ওপেন ভিডিওতেই তোমাদের সামনে উপস্থাপন করছি। পরবর্তীতে আমরা চলে যাব পরের যে বিষয়, সেটা আমাদের সামনে রয়েছে শিক্ষার ফ্যাক্টর বা শিক্ষার উপাদান, যেটা হচ্ছে, দেখো, ইউনিট ওয়াইজ আলোচনা করছি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার ফ্যাক্টর হিসেবে অনেকগুলো আমরা 3-4 নম্বর আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাঠ্যক্রম, অর্থাৎ বিভিন্ন পাঠ্যক্রম সম্পর্কে তোমাদের জানতে চাইতে পারে। শিক্ষক এবং শিক্ষিকার যে গুণাবলী, দায়িত্ব, এই সমস্ত বিষয়। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, আর হচ্ছে এবং এদের ভূমিকা। এই কয়েকটা বিষয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমি যদি 100% বলি, তাহলে 100%-এর মধ্যে পড়ছে আমাদের এই 3 নম্বর, অর্থাৎ পাঠ্যক্রমটা। এখান থেকে প্রশ্ন আসবে যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, শিক্ষার পাঠ্যক্রম কত প্রকার ও কী কী, এই ধরনের কিন্তু প্রশ্ন আসবে। কনসেপচুয়াল প্রশ্ন তোমাদের এই টপিকটার উপর ভিত্তি করে যতগুলো প্রশ্ন হবে প্রত্যেকটাই কিন্তু পড়তে হচ্ছে। এবার আমরা যাচ্ছি ইউনিট 3, যেখান থেকে যথারীতি কিন্তু একটা কঠিন টপিক। যথারীতি আমি কিন্তু যথেষ্ট কঠিন শব্দটা কম ইউজ করি, পড়তে পারলে কিন্তু প্রত্যেকটা জিনিসই সহজ। যারা সারা বছর পড়েছো তোমরা জানো, শিক্ষার ধরন সম্পর্কে পড়বে, শিক্ষার সংস্থাগুলি পড়বে। এখান থেকে এই দূরে পড়ো আপাতত, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার ইউনিট 4, এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের সর্বশেষ ইউনিট, সর্বশেষ টপিক। এখান থেকে পড়তে হচ্ছে শিক্ষা, শিশু কেন্দ্রিকতা এবং খেলার উপায়। এখান থেকে এই দুটো বিষয়ে ছোট ছোট কনসেপ্ট আকারে রয়েছে। এখান থেকে 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্ন, বা 5 নম্বরের হোক কিংবা 10 নম্বরের প্রশ্ন হোক, একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবে। কথা ক্লিয়ার? যারা কনসেপচুয়াল দেখছো তোমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। এবার চলে আসা যাক, যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনা করতে পারোনি বিভিন্ন সমস্যার কারণে,
যাই হোক না কেন পড়াশোনা করতে পারোনি, কন্টিনিউ করতে পারোনি, তোমাদের জন্য হাতে গোনা 9খানা প্রশ্ন তুলে ধরছি। এখান থেকে 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী তোমরা ইজিলি কমন পাবে। এই টপিকের উপর ভিত্তি করে এই সমস্ত বিষয় যদি জানতে পারো, অনায়াসে কিন্তু তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, এটা আমি বলতে পারি আর কি। তো এবার দেখো, এখানে আমরা 5 আর 10 নম্বরের প্রশ্নাবলী আলোচনা করছি। আর 2 নম্বরের জন্য তোমাদের স্পেশালি কিন্তু কনসেপচুয়াল না পড়লে কিন্তু হবে না। তো 2 নম্বরের জন্য উপরের যে কোনো বিষয় তোমরা টপিক আকারে জাস্ট ইউনিট 1টা দেখে নিলে, ইউনিট 1 এর সম্পূর্ণ বিষয় দেখে নিলে, তাহলে কিন্তু সেখান থেকে ইউনিট 1 থেকেও 2 নম্বরের কিছু প্রশ্ন তোমরা কমন পাবে। তো 2 নম্বরের জন্য আমি আর এক্সট্রা কিন্তু কিছু তোমাদের সামনে উপস্থাপন করছি না। 5 আর 10 নম্বরের প্রশ্নাবলী যথারীতি দেখে নাও। 9খানা প্রশ্ন রয়েছে আপাতত। এই 9টার মধ্যে এই 9টা প্রশ্ন যদি পড়ে রাখো, তোমাদের পরীক্ষার কোনোরূপ প্রবলেমের অসুবিধা হতে হবে না। প্রথম প্রশ্ন, কৃত্রিম পরিবেশ কাকে বলে? সংস্কৃত ঐতিহ্য সংরক্ষণের পরিবেশবিদ্যার পাঠ কতটা উপকারিতা? তো এখান থেকে এই দেখো, যেমনটা বললাম, সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো। এই সহপাঠক্রমিক কার্যাবলী আমরা যে দেখতে পাচ্ছি, এই টপিকটাই মোস্ট ইম্পর্টেন্ট। এখানে জাস্ট একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা রয়েছে, সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ। বিভিন্ন ধরনের কিন্তু এই সহপাঠক্রমিক কার্যাবলী সম্পর্কে আসতে পারে, এর সুবিধা অসুবিধা, এর বিষয়বস্তু প্রত্যেকটা কিন্তু জানতে চাইতে পারে। আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক আকারে সহপাঠক্রমিক কার্যাবলীটা তোমাদের সামনে উপস্থাপন করছি। সহপাঠক্রমিক কার্যাবলী সম্পর্কে যতগুলো প্রশ্ন হয় রেডি করে রাখো। এই কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। পাঠক্রম কি, ঠিক আছে, দেখো কেমন কিভাবে প্রশ্নগুলো আসবে, কিভাবে প্রশ্নগুলো হতে পারে, এখান থেকে সেই আন্দাজাটা তোমরা লাগাতে পারো। এখানে দেখো একটা বিষয় রয়েছে, শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য আলোচনা করো, অর্থাৎ ধারণা এবং বৈশিষ্ট্য আলাদাভাবে দেখে রাখবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে দেখে নাও। এবং সর্বশেষে 9 নম্বরে যে বিষয়টা একটু আগেই আলোচনা করলাম, শিক্ষার সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রশ্নগুলো কিভাবে আসবে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা লেখো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অসুবিধা লেখো, এভাবে কিন্তু প্রশ্ন আসে। আবার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটাকে টার্গেট করে বলতে পারে, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা অসুবিধা এই সমস্ত আলোচনা করো। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে আসতে পারে। ভিডিওটি শেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে, পরবর্তী সেমিস্টারে তোমাদের নোটিফিকেশন চাই, সাজেশন চাই, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পরবর্তী সেমিস্টারে যাওয়ার আগেই তোমাদের এই সুবিধার্থে বলে রাখা ভালো, তোমাদের কোন কোন সাবজেক্টগুলি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে। যদিও কথাটা 2-4খানি কথা, কিন্তু কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কমেন্ট তোমরা কখন করো? পরীক্ষার সামনে এসে কমেন্ট করো যে এই সাজেশনটা চাই, এই সাজেশনটা চাই। তো পরীক্ষার সামনে এমনিতেই প্রত্যেকটা সাবজেক্টের চাপ থাকে, সাজেশন তৈরি করা যথেষ্ট একটা কঠিন কাজ বলতে পারো, কারণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে হয়। তো তোমরা কমেন্ট আগে থেকে করে রাখবে, কার কোন কোন সাবজেক্টগুলি রয়েছে, কোন কোর্সে কোন সাবজেক্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের সেই হিসাবেই কিন্তু প্রস্তুতি দিয়ে রাখবো। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।